হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। আজকে দেখুন যে এই যে আমি ফোল্ডারটা ডিলিট করতে চাচ্ছি, বাট এখানে ডিলিট হচ্ছে না। ইউ রিকোয়ার পারমিশন ফ্রম সিস্টেম মেড চেঞ্জেস থ্রু দিস ফোল্ডার লেখাটি আসতেছে। তো কোনোভাবে কিছু করতে পারতেছি না, বাট এই ফোল্ডারে কিছু নাইও। তো এখন তো বন্ধুরা এরপর রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজের উপর ক্লিক করব। দেখুন যে এখানে সিকিউরিটি ট্যাব, এখানে ক্লিক করে দিতে হবে আমাদের। এখানে তারপরে এডিটে ক্লিক করতে হবে। এরপর এখানে ইউজারের সিস্টেম আসবে। তো এখানে অ্যাড বাটনে অপশন ক্লিক করতে হবে আমাদের। তো অ্যাড বাটনটি এখানে যেহেতু আসতেছে না, আমরা দেখব কি হয়েছে। তো এখানে দেখতেছেন যে অ্যাড বাটন রয়েছে নিচে, সেটিতে আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে আমরা অ্যাডভান্স বাটনে ক্লিক করছি, রয়েছে ইফেক্টিভ অ্যাক্সেস নামের অপশন, এটিতে ক্লিক করে দিতে হবে এবং সিলেক্ট ইউজারে ক্লিক করে দিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করে দিয়ে ফাইন্ড নাও এর অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন যে আমাদের ইউজার নেমটা আমরা সিলেক্ট করে দিব, এরপর ওকে করে দিব, আবার ওকে করে দিব। ওকে, তারপর আমরা চলে যাব পারমিশনে। তো পারমিশনে কিছু করতে হবে না, চেঞ্জের উপর ক্লিক করে দিব, এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিব, এরপর ফাইন্ড নাও। এরপর হচ্ছে আমাদের যে ডেস্কটপের ইউজার নেম সেটি আমরা সিলেক্ট করে দিব, অথবা এভরিওয়ান নামের যে অপশনটি রয়েছে সেটিও আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমরা যে কোনো একটি সিলেক্ট করব। আমরা এভরিওয়ানটাও খুঁজতেছি, তো দেখুন যে এখানে এভরিওয়ান রয়েছে, তো আমরা এটি ওকে করে দিব। তো এখানে এভরিওয়ান দিয়ে ওকে করে দিলাম। এরপর দেখুন যে রিপ্লেস ওনার অফ সাব কন্টেনার্স অ্যান্ড অবজেক্ট যেটি রয়েছে এটি রাইট চিহ্ন করে দিলাম। এরপর হচ্ছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব, এরপর ওকে। এর আগে আমরা দেখিনি, তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম। আমরা সিলেক্ট ইউজারে ক্লিক করব এখানে, তারপর আমরা এখান থেকে আমাদের ইউজারটি এভরিওয়ান করে দিব। তো এভরিওয়ান করে দিলাম, এরপর ওকে করে দিলাম, এরপর আবার ওকে, এরপর ওকে। তো আমরা দুই জায়গাতেই এভরিওয়ান দিয়ে দিছি, এরপর ওকেতে ক্লিক করে দিলাম। আবার এডিটে ক্লিক করলাম, এখানে দেখুন যে অ্যাড অপশনটি কিন্তু এখন চলে এসেছে। এর আগে কিন্তু এই অ্যাড অপশনটি আসছিল না। তো আমরা এরপর ওকে ক্লিক করে দিব। ওকে, তারপর আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, দেখবো যে কিছু নেই, ফোল্ডারে কিছু নেই। আমরা এখন ডিলিট করার ট্রাই করব। তো আমরা ডিলিট বাটনে ক্লিক করলাম, এরপর ট্রাই এগেইন। তো এখানে দেখুন যে পারমিশন কিন্তু এখন উপায় নাই। ইউ রিকোয়ার পারমিশন ফ্রম এভরিওয়ান টু মেক চেঞ্জেস টু দিস ফোল্ডার। তো এখনও কিন্তু আমাদের পারমিশন হয়নি। তো আমাদের ভুল হয়েছে কিছু, আবারও যাইতে হবে। তো সিকিউরিটি ট্যাবে আবারও চলে যাব, এরপর চলে যাব এডিটে। এরপর আমরা অ্যাড করব, অ্যাড এখানে, তারপর হচ্ছে অ্যাডভান্স ফাইন্ড নাও। এখানে আমাদেরকে কিন্তু আমাদের ইউজার নেমটি সিলেক্ট করে দিতে হবে যেটি কারেন্টলি লগ ইন রয়েছে। এরপর ওকে ক্লিক করব। আপনারা স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের ইউজারের নাম কি। তো আমরা এখানে অল অপশনগুলো অ্যালাউ করে দিব, এরপর ওকে করে দিব, এরপর ওকে। এরপর আমরা যদি এখন ডিলিট করার ট্রাই করি, দেখুন যে এখানে কিন্তু ফোল্ডারটি ডিলিট হয়ে গেছে অলরেডি। ওকে, ফোল্ডারটি কিন্তু ডিলিট হয়ে গেছে, আর এই ফোল্ডারটি কিন্তু আরেকটা। তো বন্ধুরা এই ছিল কিভাবে আপনারা পারমিশন পাবেন ডিলিট করার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।